প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালি সবচেয়ে পছন্দের কাতলা মাছের একটি রেসিপি ও সাথে থাকছে কিছু টিপস এন্ড ট্রিক্স। আজকে আমাদের রেসিপি কাতলা মাছের কালিয়া। তো চলুন দেরি না করে দেখে নেই কি কি উপকরণ লাগছে রেসিপিটি তৈরি করতে। প্রথমে আমরা মাছের টুকরোগুলোর মধ্যে কিছু পরিমাণ লবণ দিয়ে 15 মিনিটের জন্য রেখে পানি দিয়ে ধুয়ে নেব, এতে করে এর মধ্যে থেকে সব রকমের ময়লা দূর হয়ে যাবে। এবার মাছটাকে মেরিনেট করে নিতে হবে। মেরিনেট করার জন্য প্রথমে আমি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ হলুদ, পরিমাণ মতো লবণ ও 2 চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন। এরপর সবগুলো একসাথে মিক্স করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর চুলায় একটি প্যানে বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তেলটি গরম হলে এর মধ্যে দিয়ে দেব এক এক করে মেরিনেট করে রাখা মাছের পিসগুলো। এবার এই মাছগুলো এক পিঠ লাল করে ভেজে নেওয়ার পরে অপর পিঠটিও লাল করে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলোর কি সুন্দর কালার এসেছে। আপনারা কিন্তু মাছগুলো বেশি লাল করে ভাজবেন না। এবার এই মাছগুলো চুলা থেকে নামিয়ে এই একই প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেলটি গরম হলে এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4টি কুচি করা পেঁয়াজ বেরেস্তার জন্য। পেঁয়াজগুলো হালকা লাল করে ভাজার পর এর মধ্যে থেকে অর্ধেক পরিমাণ পেঁয়াজ আমরা চুলা থেকে নামিয়ে নেব পরবর্তীতে পরিবেশনের জন্য। তারপর আমরা কিছু গরম মশলা এড করব। এখানে আমরা দিয়ে নিচ্ছি 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, একটি জয়ত্রী, একটি কুচি করা পেঁয়াজ। মশলাগুলো হালকা ভাজার পর এর মধ্যে থেকে যখন ফ্লেভার বেরিয়ে আসবে তখন দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট ও 3 চামচ পেঁয়াজের পেস্ট। সবগুলো মশলা একসাথে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। তারপর সবগুলো মশলা একসাথে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ টমেটো পেস্ট ও 3 চামচ পরিমাণ টক দই। সবগুলো উপাদান আবার ভেজে নিতে হবে। মশলাগুলো ভাজার পর যখন এর মধ্যে থেকে যখন তেল উপরে ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মশলাটি কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমরা দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছের টুকরাগুলো দেওয়ার পর 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে ডেকে তরকারিটি রান্না করতে হবে, যাতে মাছের টুকরোগুলোর মধ্যে মশলাগুলো ভালো করে প্রবেশ করতে পারে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে মাছের মধ্যে 1 চামচ গরম মশলা, 1 চামচ ঘি ও কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে তরকারিটি চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের কাতলা মাছের কালিয়া। আশা করি আমাদের আজকের রেসিপিটা পছন্দ হয়েছে। রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।